প্রত্যেকে প্রচুর রকম আলোচনা করি। সাড়ে সাতির থেকে মজার জিনিস আমার মনে হয় লাইফে কিছু হতেই পারে না, যদি আমার চোখে দেখা হয়। আপনি যদি নিজের চোখে দেখেন তাহলে ভাববেন কষ্ট ছাড়া কিছু নেই। আমার চোখে যদি দেখেন, যে লোকটাকে আপনি খুব বিশ্বাস করে একসাথে রেখে দিয়েছেন, এক পাতে খেয়েছেন, নিজে যা খেয়েছেন তাই খাইয়েছেন, সেই মানুষটা যখন সাড়ে সাথে এসছে সবার আগে পিছনটা দেখি যে পিঠ দেখিয়ে আপনাকে পালিয়ে গেছে। আজকে যদি আপনি কোনো কারণে রিলেট করেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম ঘটনা বহু ঘটছে, আমি হয়তো উচ্চারণ করতে পারছি না। হ্যাঁ, তো এটা 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 আপনারা ফলো করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, কিছু কিছু সময় আমরা অনেক ভুল কাজ করে ফেলি। হ্যাঁ, আমরা কি নিজের ইচ্ছে করি না? একদম না, নিজের ইচ্ছায় আমরা কি মানে নিঃশ্বাসটুকু নিতে পারি না। তো সেই জায়গাতে কিছু কিছু ভুল কাজ যখন করে ফেলি, সেটাও তার দেওয়া দান এক্ষেত্রে শিক্ষা নেওয়ার জন্য। কিন্তু ওই ভুলগুলোতে যদি আপনি হ্যাবিচুয়েট হয়ে গিয়ে কন্টিনিউয়াসলি লোভে ভুল করেন, সেটা আর ভুল থাকে না, সেটা তখন দোষে পরিণত হয়। তো ডিফারেন্স হচ্ছে এই জিনিসগুলো নিজেকে ঠিক রাখতে গেলে বা নিজের ক্যারেক্টার যদি ঠিক রাখতে হয়, আয়নার সামনে দাঁড়িয়ে না আমি ঠিক আছি, আমার যে ক্যারেক্টারটা আছে এটাই বেস্ট, এর থেকে আমার কিছু বেশিও দরকার নেই, এর থেকে বেশি কমেরও দরকার নেই। কারণ প্রভু অলরেডি দেওয়ার জন্য আপনাকে পৃথিবীতে এনেছে। তার কাছে কিছু কম মানে কম কিছু চেয়ে নিজের মুখ ছোট করার মতো আমার মনে হয় না সদিচ্ছে কারোর রাখা উচিত। কারণ সে আপনাকে ঢেলে দেওয়ার জন্য এবং পর্যাপ্ত দেওয়ার জন্য এই জায়গাটাতে এনেছেন। আর এবং আমরা ভাবি যে অনেক সময় আমাদের গ্রহছক পারমিট করছে না, যেটা বলছিলাম সাড়ে সাথে নিয়ে স্পেশালি বলছিলাম, সাড়ে সাথে নিয়ে আমাদের খুব একটা ভয় থাকে। তো দেখবেন প্রথম বললাম যে লোকটা এক পাতে খেয়েছে, সেই লোকটা প্রথম দৌড় দিয়েছে, পেছন ঘুরিয়ে পিঠ ঘুরিয়ে আপনাকে দৌড় দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে লোন। তৃতীয় কথা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ব্লকেজ, মানে যে জিনিসগুলো আপনার দরকার ছিল না। চতুর্থ ব্যাপার হচ্ছে আপনার বাড়ির ইলেকট্রনিক আইটেম, যেগুলো হয়তো সদ্য কিনেছেন কিন্তু কন্টিনিউয়াসলি ডিস্টার্ব হচ্ছে, বাড়িতে মিস্ত্রি আসা যাওয়া মানে কন্টিনিউয়াসলি লেগেই রয়েছে। এই জিনিসগুলো যখন দেখতে যাবেন না, বা সন্তান যদি খুব ছোটো হয় তার শারীরিক জায়গাটাকে নিয়ে, বা বাড়িতে বয়স্ক লোক থাকলে তার বার্ধক্যজনিত কিছু সমস্যা যেন প্রবল আকারে দেখা দেয়, যা স্যালারি পাচ্ছেন তার থেকে ম্যাক্সিমাম টাকা ওষুধের পিছনে খরচা হয়ে যাচ্ছে। একটা রাস্তাতে একটা মাধ্যম তো চায় আপনার টাকাটাকে জমতে না দেওয়া। সেই জিনিসগুলো হচ্ছে সাড়ে সাতির একটা বড় পার্ট। চলার পথেই ব্লকেজগুলো আসবে। এই ক্রাইসিসটা যেটা আপনি জীবনে কখনো পাননি, যার সম্পর্কে আপনার কোনো রকম ধ্যান ধারণা ছিল না, সেই জিনিসটা আজকে আপনি যখন শিখছেন, আগামী 7.5 বছর হয়তো এর মধ্যে দিয়ে আপনি যাবেন, পুরোটাই কখনো খারাপ না, তার মধ্যে ভালো অনেক কিছু থাকে। কিন্তু 7.5 বছর যখন কাটবে না, তখন কেউ যদি আপনার কাছে কখনো টাকাও চায়, কী কারণে চাইছে তার জাস্টিফিকেশান আপনি নেবেন। তার মধ্যে আগে আপনি যেমন হয়তো কেউ যদি বলতো আমার দরকার আছে, আমাকে একটু হেল্প করো, নিয়ে আমার কাছে আছে দিচ্ছি, তো এই যে একটা মহৎ একটা উদারতার ব্যাপার থাকতো, সাড়ে সাতির পরে এই জিনিসটা তখন প্রশ্নে পরিণত হয়। প্রশ্ন যদি আলটিমেটলি না থাকে, আমাদের লাইফ ইনকমপ্লিট। তো প্রশ্নটা থাকা আমার মনে হয় জরুরি ছিল।